মঙ্গলবার সকালে রেজিনগর থানায় হাজিরা দিতে গেলেন নওদার বিধায়ক হুমায়ুন কবির। তার মাঝে শক্তিপুরে হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছে গেল শক্তিপুর থানার পুলিশ। আগামী 19 জুলাই শক্তিপুর থানায় হাজিরা দিতে নোটিশ দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে। এর আগে গত 3রা জুলাই উস্কানি মামলায় শক্তিপুর থানায় হাজিরা দেওয়ার সময় থাকলেও সেদিন হাজিরা দেননি হুমায়ুন কবির। উল্লেখ্য, গত 4 জুলাই রেজিনগর থানায় প্রথমবার হাজিরা দিয়েছিলেন হুমায়ুন কবির। মঙ্গলবার রেজিনগর থানায় দ্বিতীয়বার হাজিরা দিতে যান আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবির। সেই সময় শক্তিপুরে হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছে যায় শক্তিপুর থানার পুলিশ। বাড়িতে ধরানো হয় থানায় হাজিরার নোটিশ। ক্ষুব্ধ হুমায়ুন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। শক্তিপুর লাগাতার ভাবে শক্তিপুর 176 নম্বর কেস ডেটেড 26/6/2026, সেই কেসে এফআইআর নেম ছিলাম আমি। পরে যখন তাদের পিসি নেওয়া হলো, একজনকে অ্যারেস্ট করে আনিসুরকে পিসি নেওয়া হলো, 7 দিন পিসি থাকার পর যেদিন জমা দেওয়া হলো, আবার তাদের এগেনস্টে পুরো নেকেডলি বিজেপির দলদাসের ভূমিকা পালন করে ওসি শক্তিপুর আরো 8 জনের নাম জুড়ে সেখানে কোর্টে বলে নিজেরাকে সমটু কেস করছে, কোনো কমপ্লেনবাদী কেস নাই, আমাদের বিরুদ্ধে কোনো এলাকার পাবলিকের কোনো অভিযোগ নাই। কিন্তু পুলিশ এটা নেকেডলি বিজেপির দালালি করে বিজেপির কাছে খুশি থাকার জন্য, বিজেপি সরকারের কাছে প্রাইজ পোস্টিং নেওয়ার জন্য এসব কাজ করছে। এবং লাগাতার যেদিন থেকে আনিসুরকে অ্যারেস্ট করেছে তার পরবর্তী সময়ে 7 দিন পিসিতে ছিল, থানার আন্ডারে জমা দিল যেদিন, সেদিন তার নিজেরও নাম ছিল না এফআইআর, তাকে অ্যারেস্ট করেছিল। আরো 8 জনের নাম জুড়ে দিল, সেই 8 জনের নাম জুড়ে দিল এবং অ্যাডিশনাল আর একটা ক্রিমিনালদের ক্ষেত্রে যেরকম হয়, ডাকাতি যারা করে তাদের ক্ষেত্রে, চোর যারা তাদের ক্ষেত্রে যে সমস্ত আচরণ পুলিশ করে, আমাদের ভোটে না হারাতে পেরে এখন বিজেপি ক্ষমতায় এসে এখানে এতদিন মমতা ব্যানার্জির চটি চাটতো যে পুলিশ, যে দারোগারা মমতা ব্যানার্জির চটি চেটে চলতো, এখন যে সরকার আছে সেই সরকারের চটি চাটছে। অঘোষিত একটা ব্রিটিশের শাসন চলে এসছে এইরকম ধরনের আচরণ। এই চটিচাটা কতদিন চলে সেটাও আমরা দেখবো। পুলিশকে কি এই ধরনের আচরণ করবে? কে অধিকার দিয়েছে যে পুলিশ বিজেপি ক্ষমতায় এসছে বলে বিজেপির চটি চাটবে? টিএমসি ক্ষমতায় ছিল তখন টিএমসির চটি চেটে মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। তো এই গণতন্ত্রের কি মানে হয় যে এখানে কেউ বিরোধী থাকলে তার কোনো স্বাধীনতা থাকবে না, তার কোনো কণ্ঠরোধ করা হবে? এখন দেখার হুমায়ুন কবির 19 জুলাই শক্তিপুর থানায় হাজিরা দিতে যান কিনা।